Hello everyone, Assalamu alaikum. It's me রিমি সরকার from রিমি সুইডিশ চ্যাপ্টার। গত শুক্রবারে আমি রান্না করেছিলাম মোরগ পোলাও, যেটার ছবি দেখে আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। তো ভাবলাম সেটার রেসিপিটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পাতিলে তেল গরম হয়ে যাওয়ার পর সেখানে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম এবং এটা 1 মিনিটের থেকেও কম সময় 30 সেকেন্ডের মতো রেখে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দিবেন। আমি যেহেতু শুধু দুজনের জন্য অল্প রান্না করব, তাই আমি আজকে অল্প পরিমাণের পেঁয়াজ দিয়ে রান্না করব। এই ফাঁকে আমি এখানে বাসমতি চালটা নিয়েছি এবং সেটাকে ধুয়ে পানিতে ঝরিয়ে রাখবো। আপনারা চাইলে চিনি-গুঁড়া চালও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা কিছু লাল লাল হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সাথে আমি অন্যান্য মশলাগুলোও দিয়ে দিব। এখানে দিয়ে দিব রসুন বাটা এবং সেই সাথে দিয়ে দিব আদা বাটা। আমি এখানে পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারা কম বেশি করতে পারেন। যেহেতু আমি দুজনের জন্য অল্প রান্না করছি এবং আমার চিকেনটাও অল্প পরিমাণের, তাই আমি অল্প অল্প করেই মশলাগুলো ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। আপনারা এটা না থাকলে স্কিপ করতে পারেন, তবে এটা খাবারের স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু লক্ষ্য রাখবেন, আমি কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। একটু মিডিয়াম লো হিটে এটাকে রান্না করতে হবে। তারপর চিকেনগুলো দিয়ে দিলাম। এই সময়ও চুলার আঁচটাকে হাই দেওয়া যাবে না, মিডিয়ামই রাখতে হবে, কারণ এখানে আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করছি না। ভালোভাবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে, সেজন্য আমি অল্প আঁচে রান্না করব একটু সময় নিয়ে। তারপরে আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং সেই সাথে আমি আগে থেকে 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু আমরা দুজন। আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন, কিন্তু মোরগ পোলাওর মধ্যে ডিমটা আমার খুব ভালো লাগে। নর্মালি যখন আমরা বাংলাদেশে দোকান থেকেও মোরগ পোলাও কিনতাম, সেখানেও ডিম দেওয়া হতো। আমি ডিমগুলোকে একটু মাছ দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এবং বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর এগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম এবং সেই মশলার মধ্যেই পোলাওয়ের চালটা দিয়ে দিব। এতে করে আমার আলাদা করে আর পোলাওটাকে রান্না করতে হবে না, এই একই মশলার মধ্যেই আমি রান্না করে ফেলবো। এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ পোলাওয়ের চালটাকে কষিয়ে নিব এবং একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব অনেকটাই তেল উঠতে শুরু করেছে, তখন আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম দেওয়ার জন্য, সেই পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিব। এখানে আমি 1 কাপ চাল ইউজ করেছি, তাই 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটা কমে যাওয়ার পর আমার সেই রান্না করা চিকেন এবং ডিমটা আমি উপরে দিয়ে দিব, দিয়ে আমি বেশ কিছুক্ষণ দমে রাখবো এবং এটা অলমোস্ট হয়েই গিয়েছে 80%। এখন বাকি 20% যেই পানিটুকু আছে এবং দমেই হয়ে যাবে। এই তো এভাবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গিয়েছে। তারপর আমি একটু উল্টে পাল্টে দিয়েছি, যাতে উপরের চালগুলো নিচে গিয়ে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় নিচেরগুলো সিদ্ধ হয়েছে এবং পরেরগুলো ভালো করে কুক হয়নি। এই তো রেডি হয়ে গিয়েছে আমার মোরগ পোলাও, একদম পারফেক্ট হয়েছে এবং প্রত্যেকটা চাল খুব পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবং খুব মজাও হয়েছে। এই তো আমার মোরগ পোলাওয়ের ফাইনাল লুক। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।